এমনিতে অন্ধকার রাত, তার উপরে ঠান্ডাটা ভালোই পড়েছে। আজ রাত হয়ে গেল এমনিতেই ফিরতে ফিরতে। তাড়াতাড়ি চলে যাই বাবা, বাড়িতে গিয়ে একটু শান্তিতে ঘুমানো যাবে কি। কিন্তু কিন্তু কি মন্টুর ঘর থেকে কার আওয়াজ আসছে? ও তো একাই থাকে। দেখি তো এই খোলা জানালাটা দিয়ে উঁকি মেরে। সবেরা, তোকে কেন জাগিয়ে তুলেছি জানিস তো? কেন মিয়া? তুই হলি এই মন্টু মিয়ার পোষা জিন। আমাকে তুমি যা আদেশ করবে আমি তাই করব। তাহলে মানুষের ক্ষতির জন্য কোনো কাজ করবি না, সবসময় মানুষের ভালোর জন্য করবি। এ গ্রামে অনেক অসহায় মানুষ আছে যাদের সমস্যা সাধারণ মানুষ সমাধান করতে পারে না। সেই সব সমস্যার সমাধান করবি তুই। কিন্তু কেউ যদি আমাকে খারাপ কাজে ব্যবহার করতে চায়, তাহলে তুই তার ক্ষতি করবি। তখন আমি রক্ত খাবো। কেউ আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চাইলে তার ঘাড় মুটকে শেষ করে দেবো আমি। বাবি, তো দেখছি মন্টু মিয়া জিন পুষেছে। এই জন্যই এমন অদ্ভুত অদ্ভুত কঠিন কাজ খুব সহজে করে ফেলতো মন্টু শালা। ভয় লাগছে পালিয়ে যা বাবা। কালকে সারা গ্রামে খবরটা দিতে হবে, যে করি হোক মন্টু কাটতে হবে বাবা। আরে কুদ্দুস, সকাল সকাল এরকম দৌড়ে দৌড়ে আসছিস কেন? পেছনে বাঘ ভাল্লুক পড়েছে নাকি, না কুত্তায় তাড়া করে যাবে? বাবু হাসছেন আপনি, কিন্তু আমার অবস্থা জানলে আর হাসতেন না। কেন রে, কি হয়েছে? রাতে ঘুমাসনি নাকি? দেখে মনে হচ্ছে অসুস্থ। কালকে রাত পর্যন্ত তো ঠিকই ছিলাম, কিন্তু তারপর থেকেই কেমন যেন সব হিটে গেছে। কি হয়েছে বলতো? আমি ওই মন্টু মিয়াকে দেখেছি। কি দেখেছিস? মন্টু মিয়াকে? সেই রাতের বেলায় জিন জাগিয়ে খেলা করে। কি বলছিস তুই? গাঁজা ফাজা খাচ্ছিস নাকি আজকাল? এই জিন জাগায় মন্টু, ওসব জিন ফিন কিছু হয় না রে। বাবু আমি সত্যি বলছি, আমি নিজে চোখে দেখেছি কালকে রাত্রে। একটু ভালো করে বল তো, তোর গল্পটা শুনি একটু। বাবু আমি নিজে চোখে দেখেছি তো, সে ওই মেয়ে জিনটার সাথে কথা বলছি মানুষের খারাপ করা নিয়ে। এই অনেক শুনেছি তোর গল্প, এবার যা, দূর হয় এখান থেকে, দূর হ। এইসব সকালবেলায় ভূতের গল্প জমিয়ে আমার মাথা খারাপ করতে এসেছিস। জিন ভূত বলে কিছু হয় না, বেরো বেরো এখান থেকে। সারা সকাল সকাল মাথাটা খারাপ করে দিল একেবারে, যা এখান থেকে। আরে মহিম, বাজারের দিনে এরকম মুখ ভার করে দাঁড়িয়ে থাকলে হবে? বাজার হাট কর। কি আর বলবো চাচা, অভাব যাচ্ছে না বুঝলে। কেন, কি হয়েছে ভাই? বাড়ি থেকে বউকে তো বলে বেরিয়েছিলাম যে সংসারে জিনিসপত্র কিনে নিয়ে যাবো, কিন্তু পকেটে পয়সা নেই একটা। এদিকে বউটা এত খাটাখাটনি করে, তার মনে দুঃখ দিতেও কষ্ট হয়। আমি যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে দুজনে মিলে উপোস করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে কি করব কিছুই বুঝতে পারছি না। কেন, তোর কাজবাজ কিছু চলছে না? মাতুব্বর রজব আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, কারণ তার অসৎ কাজের প্রতিবাদ করেছিলাম তো, তাই। এই দুনিয়ায় সৎ থাকাই সবচেয়ে বড় গুনাহ রে। সে তো বুঝতেই পারছি, কিন্তু তুমি আমাকে কোনো সাহায্য করতে পারো চাচা? তুমি তো কত অভাগা মানুষের সাহায্য করো। দাঁড়া একটু ভাবতে দে। ঠিক আছে মহিম, তুই বাড়ি যা। কিন্তু খালি হাতে বাড়ি যাই কি করে কাকা? তোকে চিন্তা করতে হবে না। বাড়িতে গিয়ে বউকে বলবি যে তুই একজন বন্ধুকে দায়িত্ব দিয়েছিস, সে আজকে রাতে তোর বাড়িতে এসে 1 মাসের প্রয়োজনীয় সব সংসার চালানোর জিনিস পৌঁছে দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এরকম তো বন্ধু আমার নেই। তাছাড়া মিথ্যে কথা বলবো? তারপর তো ভালো করে জানি রাতের বেলায় কোনো জিনিস আসবে না, তারপর কাল কি হবে। উফ, তুই বড্ড উল্টোপাল্টা চিন্তা করিস। তোকে যেটা বলছি সেটা শোন। আজকে রাতে ভালো করে ঘুমাবি, সকালে দেখবি তোর ঘরের সামনে সব জিনিসপত্র রাখা আছে। সত্যি বলছো তুমি? তুমি দায়িত্ব নিচ্ছ তাহলে? হ্যাঁ নিচ্ছি, তবে কথা দে, কাউকে বলবি না আমার কথা। তোমাকে কথা দিলাম গো, কাউকে বলবো না। ঠিক আছে, তুই যা, বাড়ি যা। এটাই তো মহিমের বাড়ি। এই বাড়ির সামনেই আমাকে 1 মাসের বাজার রাখতে বলেছে। এখন থেকে আর কোনো অভাব হবে না এদের। কাল সকালে উঠেই মহিম আর ওর বউ অবাক হয়ে যাবে, ভাববে এত জিনিসপত্র কোথা থেকে এলো। কেউ জানবে না আমার মালিক মন্টু মিয়া আর আমার কথা। এক সময় অভাবের সাথে লড়তে লড়তে খিদের জ্বালায় মরেছি আমি, কিন্তু আমরা থাকতে কেউ আর অভাবে মরবে না। তুই কি বলছিলিস জানো কুদ্দুস? মন্টু মিয়া সমাজে বলতে চাইছিলাম। আরে দাঁড়া, এটা সেই অভাগা মহিমের বাড়ি না? হ্যাঁ চাচা, এটা তো ওদেরই বাড়ি। কিন্তু বাড়ির ভেতর থেকে বিরিয়ানির গন্ধ আসছে, কি ব্যাপার? এত টাকা পেলো কোথায়? কালকেই তো বাজারে এসে দেখতে পেলাম এক কোণে দাঁড়িয়ে ছিল, কোনো কেনাকাটা করতে পারছিল না পয়সা নেই বলে। রাতারাতি বড় লোক হয়ে গেল কি করে? দেখো চাচা, বেশ রাজকীয় দামি চালের গন্ধ বেরোচ্ছে। এত দামি চাল দামি মাংস কোথায় পেলো সেটাই তো ভাবছি। একটা কথা বলবো চাচা? বলো।
ব্যাপারটা নিয়ে আমি প্রথমে এই রজব চাচার কাছে গিয়েছিলাম নালিশ জানাতে, কিন্তু সে আমার কথা তো শোনেনি, উল্টে আমাকে ভাগিয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে ব্যাপারটা তোমার কি বলা উচিত ছিল। কি ব্যাপার বলো শুনি। তুমি হয়তো জানো না যে গোপনে মন্টু মিয়া জিন পুষেছে। কি বললি তুই? মন্টু জিন পুষেছে? হ্যাঁ চাচা, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, একটা মেয়ে জিনের সাথে রাতের বেলা কথা কইছিল। সেই জিন নাকি আবার শুধু মানুষের ভালো করে। কি বললি তুই? তুই ঠিক দেখেছিস তো? একদম ঠিক দেখেছি। বাড়ি ফেরবার সময় ওর কোলা জানালা দিয়ে আমি দেখেছি রাতের বেলায়। আমার নাম হাকিম জান, এ গ্রামের সব থেকে বড় জিন বন্দির ওঝা। আমার নাকের ডগায় জিন পুষে লোকের ভালো করা হচ্ছে। এবার বুঝতে পেরেছি কালকে বাজারে মহিম আর মন্টু কি নিয়ে আলোচনা করছিল। ঠিক আছে, আমিও দেখব ওই জিন কত লোকের ভালো করে। তুমি কিছু একটা করো চাচা, ওর বাড়ির পাশে রাখতে আমার ভয় করে। কোনো চিন্তা করতে হবে না, আজ এরা মজা করে বিরিয়ানি খাক, খুব তাড়াতাড়ি আমি দেখাবো মজা। ওই জিনকে যদি বন্দি করে আমার আঙুলের ডগায় নাচাতে না পেরেছি না, তবে আমার নাম হাকিম জান নয়। এখন চল। আরে ভাবি যান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবে? বলছি ভালোই তো বিরিয়ানি খেলে দুপুর বেলায়। তুমি কি লোকের ঘরে কি রান্না হচ্ছে তাই দেখে বেড়াও নাকি? না মানে এমনিতে তো তোমরা খেতে পেতে না এতদিন, আজকে হঠাৎ দুপুর বেলায় তোমাদের বাড়ির থেকে দামি চালের বিরিয়ানির গন্ধ আসছিল, তাই একটু অবাক হয়ে গেলাম। কোথায় পেলে এত টাকা? আমরা আর কোথায় পাবো? আমাদের কি আর সেই সম্বল আছে? তাহলে আমার স্বামীর একজন শহুরে বন্ধু রাতের বেলায় গিয়ে সব দিয়ে গেছে, আমরা যখন ঘুমোচ্ছিলাম। সেই বন্ধু কি মন্টু মিয়ার পোষা জিন? তার মানে কি উল্টোপাল্টা কথা বলতে? জিনে কেন খাবার দিয়ে যাবে? ছি ছি ছি, এমন কথা বলতে নেই, অমঙ্গল হয়। যা বলছি ঠিকই বলছি। আমারও কোনো শখ নেই তোমাকে এরকম মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ভুলভাল বকবার। হ্যাঁ, ওই মন্টু মিয়া একটা জিন পুষেছে, তোমার বরকে বোকা বানিয়ে সে জিনের হাত দিয়ে খাবার পাঠিয়েছে, যাতে সেই খাবার খেয়ে তোমরা ওর বশ হয়ে যাও, ঠিক আছে? এসব কি বলছো তুমি? তুমি কি করে জানলে এত কিছু? আমি ওদের বাড়ির পাশে থাকি তো, আর আমি জানবো না? গ্রামের অর্ধেক লোকের এখন ভালো করছে সে এই জন্যই, যাতে এখন সে লোককে হাত করে নিতে পারে, আর পরে ওদের কাজে লাগিয়ে নিয়ে নিজেরা সব রাজার রাজা হয়ে উঠতে পারে, বুঝলে না? না না, একদম ঠিক কথা নয়। আমি আজকেই সবকিছু দূর করে দেব। সাবধান হয়ে যাও, না হলে কিন্তু খুব বিপদ। তোমরা গৃহস্থ ঘরের মানুষ, কোথা দিয়ে কি হয়ে যাবে জানতেও পারবে না। এরকম বলো না চাচা, আমার যে খুব ভয় করছে। সবে তো শুরু হয়েছে ভয়ের, এখন দেখো কত কি হয়। ঠিক আছে, আমি যাই। সাবের আর জিন এসে ধরা দে আমার কাছে। আমার নাম হাকিম জান, তোকে আমি আমার বশ করে রাখবো। মন্টুর কাছে থাকলে লোকের ভালো করতে করতে নিজে তুই সুখ পাবি না। আমি তোকে সব সুখে রাখবো, রানী করে রাখবো, রোজ কাঁচা রক্ত খেতে দেব। তোর ক্ষমতা আছে আমাকে ধরার, আমাকে বশ করে রাখার? এসেছিস সাবেরা? হ্যাঁ, ক্ষমতা আছে। তুই ভুলে যাস না আমি সব থেকে বড় ওঝা। কিন্তু আমি তো সবার কাছে ধরা দিই না, আমি শুধুমাত্র তার কাছেই ধরা দিই যে সৎ। সততার কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। আর একবার যদি তুই ও কথা বলিস, তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। তোকে আমি এই কাঁচের বোতলে বন্দি করে রাখবো। কি হলো? কি এরকম চারিদিকে অন্ধকার হয়ে গেল কেন? এবার দেখ তুই কি হয়। আমাকে বন্দি করতে চেয়েছিলিস না, এবার তোর কি ক্ষতি হয় দেখ। ওরিয়া বাবা রে, বাঁচা, মেরে ফেললো ওরিয়া বাবা। কোথায় যাচ্ছিস মহিম? আরে চাচা, বাড়ি ফিরছো নাকি? কিন্তু তোর তো আর বাড়ি যাওয়া হবে না। তার মানে কি বলছো কি তুমি? আমরা জানি যে তোর ওই বন্ধু মন্টু একটা ভালো জিনকে বশ করে তোর উপকার করেছে, সংসারে জিনিসপত্র দিয়েছে, কিন্তু তোকে যদি বাঁচিয়ে রাখি তাহলে তো আমরা মন্টুকে সাহায্য করতে পারবো না। তোকে এখন খুন করে ওই জিনের ঘাড়ে দোষ চাপিয়ে দেব, তারপর রজ্জবের কাছে নালিশ জানিয়ে মন্টুকে লাথি মেরে গ্রাম ছাড়া করব। শয়তানের বাচ্চা, তার মানে তোর আমার বইয়ের মনে ভয় ঢুকেছিস তোরা। এবারে দেখ তোর কি হয়। কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু না। বাঁচাও, আমাকে মেরে ফেলতে চাইছে। এবার বল, জিনের সাহায্যে বিরিয়ানি গিলবে? যা। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার বরকে কি রাতের বেলায় এরকম ভাবে ছুরি মেরে দিয়ে চলে গেল। তোমরা এই অবিচারের বিচার করো। আমি এবার কি নিয়ে বাঁচবো গো? হায় হায়, আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি। আগেই বলেছিলাম ঘরে পাপ ঢুকিয়ে রাখলে ক্ষতি তো হবেই। তার মানে এসব কি? আমার কথা বিশ্বাস না হয় আমি এত বড় ওঝাকে নিয়ে এসেছি। তুমি হাকিম জানের কথা শোনো, বলো না। আমি বলছি তোমাকে, মহিম খুব সৎ লোক ছিল, কিন্তু ওই মন্টুর জিন প্রথমে তোমাদের খাবারের মাধ্যমে বশ করেছে।
তারপর ওকে ভুলিয়ে নিয়ে গিয়ে খুন করে ওর রক্ত খেয়েছে। তোমাকে মানা করেছিলাম আমি, কিন্তু যদি শুনতে আমার কথা তাহলে এত বড় ক্ষতি হতো না। আমি তো বলেছিলাম, কিন্তু আমার বর বিশ্বাস করলো না। এখন আমি কি করব গো? দেখো, তোমাকে একটা কথা বলি, তোমার বর মারা গেছে, কিন্তু আর যাতে কারোর এরকম ক্ষতি না হয় তার জন্য চলো সবাই মিলে রজব মতব্বরের কাছে গিয়ে নালিশ জানাই। যে করি হোক আমাদের তাড়াতে হবে ওই শয়তানকে গ্রাম থেকে। আমি এক্ষুনি যাব। যতক্ষণ না আমি এর ব্যবস্থা করতে পারছি ততক্ষণ আমার বরের আত্মা শান্তি পাবে না। কি হয়েছে কি? তুমি এরকম কাঁদতে কাঁদতে এসেছো কেন? আর তোমরাই বা মিয়া কেন এসেছো এই বউয়ের সাথে? আমার সব শেষ হয়ে গেছে হুজুর, বিচার করুন আপনি। কি হয়েছে? আমার গ্রামের কেউ যদি তোমার কোনো ক্ষতি করে থাকে তাহলে কথা দিচ্ছি আমি তার শেষ দেখে ছাড়বো। আমি আপনাকে বলেছিলাম বাবু, মন্টু জিন পোষে, এখন দেখুন ওর জিন কি করেছে। কি বলছিস কি তুই? আমি যখন বলেছিলাম তখন তো বিশ্বাস করেননি, এখন এদের মুখে শুনুন। আমি একজন অভিজ্ঞ ওঝা হয়ে বলছি, আমি নিজে প্রমাণ পেয়েছি মন্টুর জিনের। সে তার পোষা জিনের মাধ্যমে প্রথমে এদের অভাবের সুযোগ নিয়ে দামি দামি খাবার খাইয়েছে, তারপর বিশ্বাস অর্জন করে এর বর মানে মহিমকে রাস্তায় একা পেয়ে অন্ধকারে ছুরি মেরে তার রক্ত খেয়ে শেষ করেছে। কি বলছো কি মিয়া, এসব কি সত্যি? সব সত্যি বাবু, আমিও আপনার মতো বিশ্বাস করিনি। আর আজ তার ফল দেখুন। যা হবার হয়ে গেছে, তো এখনো যদি এসব আটকানো না যায় তাহলে কিন্তু গ্রামে মানে ঘোর বিপদ। বুঝতে পারছেন না কেন? সবাই মারা যাবে তো এভাবে। আপনি কিছু করুন বাবু, আপনাকে কিছু করতেই হবে। ঠিক আছে, সমস্ত পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমার বিশ্বাস এতদিন ভুল ছিল। আমি ওই শয়তানকে কালকে সকালের মধ্যেই গ্রাম থেকে তাড়াবো, আর তখনই হবে উচিত শাস্তি। এই মৃত্যুর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা গ্রামের সবাই প্রতিবাদ করব। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি দায়িত্ব নিলাম। শুধু তোমাদের দুজনকে আমি আদেশ দিচ্ছি, তোমরা রাতে গ্রাম পাহারা দেবে, যাতে কেউ আর কারোর ক্ষতি করতে না পারে এরকম জিনের সাহায্যে। এখন এসো বউ, তুমি এখানে বসো, কি ব্যবস্থা করা যায় আমি দেখছি। কি হয়েছে সাবিরা, তুমি রেগে আছো মনে হচ্ছে? তোমার ভালো মানুষের দিন গেছে। তোমার ভালোগিরির ফায়দা নিয়ে এখন সবাই চক্রান্ত করেছে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার। মানুষের ভালো করতে গিয়েছিলে তুমি, ওরা একটা ভালো মানুষকে খুন করে তোমার নামে দোষ চাপিয়ে দিয়েছে। যা করার এখন আমি করব। কিন্তু কোনো কিছু হিংসে করে তো সমাধান করা যায় না, আমরা তো শুধু মানুষের ভালো করতে চেয়েছি। ভালো করার জন্যই খারাপ অপরাধীদের শাস্তি দিতে হবে, আর আমি কাউকে ছাড়বো না। যদি তাই হয় তাহলে তাই করো, আমি বাধা দেব না। এখন শুধু রক্তের নেশা, রক্ত ঝরাবো আমি, দেখ কি করি। তোদের মানা করেছিলাম লোকের ক্ষতি করতে, তোরা আমাদের নাম করে আবার মানুষ খুন করেছিস। আজ তোদের শেষ দিন। হাকিম, তোকে আমি মানা করেছিলাম, তাও তুই শুনিসনি। জিন, আমাকে ভয় দেখাবি না একদম বলে দিচ্ছি। হাকিম জান, কোত্থেকে কে কথা বলছে? আমাকে দেখতে পাবি, আমি হলাম সাক্ষাৎ তোদের মৃত্যু পরোয়ানা। ও হাকিম, তুমি তো যা, তুমি কিছু করো না গো। ওর ক্ষমতা আমি সেদিনই দেখিয়ে দিয়েছিলাম ওকে, ভয় পালিয়ে গিয়েছিল আমার হাত থেকে, কিন্তু এখন আর পালাতে পারবে না। জিন, তুমি চলে যাও, চলে যাও বলছি, ছেড়ে দাও আমাদের। তোরা যেভাবে ওই অসহায় মানুষটাকে খুন করেছিস, আজ আমি সেইভাবে তোদের দুজনকে শেষ করব। দেখ কি করি। আমার কিচ্ছু করবার নাই কুদ্দুস, ওরে পালিয়ে চল, এই গ্রাম ছেড়ে আমরা চলে যাবো, আর এইসব ঝামেলার মধ্যে আমরা থাকবো না। কোথায় পালাবি? পাপ তোদের ছাড়বে না। আমি বলেছিলাম যে আমি শুধু মানুষের ভালো করি, কিন্তু যে আমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলি। বাবারে, মরে গেলাম। ভুল ভুল ভুল। বল মন্টু, তোর জিনের কত ক্ষমতা? আজকে তোকে এখানে পিটিয়ে মেরে ফেলবো। একের পর এক মানুষ খুন করেছে তোর জিন, আর তোকে বাঁচিয়ে রাখবো না রে, আর রাখবো না। তোমরা বিশ্বাস করো, আমি জীবনে কোনোদিন খারাপ কাজ করিনি। কালকে যারা মারা গেছে তারা শয়তানি করে আমাকে ফাঁসাতে খুন করেছিল মহিমকে, সে পাপের শাস্তি দিয়েছে আমার জিন। আর কত মানুষকে মারবে তোমার জিন? আর তুমি কত মিথ্যে কথা বলবে? আজকে তোর শেষ দিন। তোকে যদি মারতে মারতে গ্রাম থেকে না তাড়াতে পারি তবে আমার নাম রজত মাতব্বর নয়। কি হয়েছে বাবু? আপনিও কি ওই জিনের মায়ায় ভুলে গেলেন? কে তুই? আমি কার গলা শুনলাম? ওগো তোমরা শোনো, মেয়েটা মেয়েটা আমি যখন গরিব মানুষ ছিলাম, খেতে পেতাম না, তখন তখন ওকে গ্রামের রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু ওকে খেতে দিতে পারিনি, তাই তাই অভাবে মারা গেছে। তুই সাবেরা, হায় 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 তুই। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কোনোদিন কারোর ক্ষতি করতে পারি না। আসলে আমি আর মন্টু মিয়া ঠিক করেছিলাম গ্রামের যারা অভাবী তাদের যেন আমার মতো কোনোদিন মরতে না হয়, তাই আমি তাদের সাহায্য করব।
কিন্তু এই শয়তান আমাকে বন্দি করে নিজের পাপ কাজে লাগাতে চেয়েছিল। শেষ পর্যন্ত যখন আমাকে বাগে আনতে পারেনি, তখন মহিমকে খুন করে আমাদের নামে দোষ চাপিয়েছে। তার মানে আমার বর ঠিক কথাই বলতো। হায় হায় হায়। তাহলে তুই একদম ঠিক কাজ করেছিস সাবেরা। মন্টু, এখন থেকে তোমার দায়িত্ব এই গ্রামের সমস্ত মানুষের ভালোর দিক দেখা, আর যা সাধারণ মানুষ করতে পারবে না তা করবে আমাদের সবার প্রিয় সাবেরা চিন। ধন্যবাদ বাবু, শেষ পর্যন্ত আমাদের সত্যটা আপনি বুঝেছেন। শয়তানগুলোর শেষ হয়েছে, ভালোই হয়েছে। এবার থেকে আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো। সবাই শুনে রাখো, কেউ যদি শয়তানি করে তাহলে ওদের মতোই আমি তাদেরকে শেষ করে দেব। কিন্তু সত্যিকারের অভাগাদের পাশে থাকবো আমি। তোমরাও কিন্তু সবাই ভালো পথেই থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।